বে জামাই, এ জামাই, তোমরা শ্বশুর বাড়ি আসি অন্তন বসি সুতি থাকেন কেনে বাহে? মোর বিজনেস হতাক না, হাত নাগাইলে তো হয়। বে শ্বশুর আব্বা, তোমরা যা কন কন, তোমার বিজনেস হত মোক হাত নাকবার কন না। দরকার হইলে মুই কামলা খাড়ি খাইম, তেম তোমার ওই বিজনেসের মত দরকার নাই। হ্যাঁ, বালের বিজনেসের মত দরকার নাই। তোমার বিজনেস হাত দিলে মোর মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবেন না। এই শালি মন্দির বেড়া কয় কি বাহে? হ্যাঁ, এই শালি মন্দির বেড়া জামাই কয় কি? হ্যাঁ, এই যে ফকিরের ব্যবসা হইলো বড় বিজনেস, হ্যাঁ, ইয়ার থেকে কোনো বড় বিজনেস আছে? ভিক্ষের ব্যবসা, হ্যাঁ, খালি হাত বাড়াইলে টাকা। মোর আন্ডারে 4-5টা গ্রাম আছে, ওই 4-5টা গ্রামে 2টা গ্রামত যে ভিক্ষা করলেও তো আগাইল হয়। হ্যাঁ, কম পক্ষে হইলেও 3-4 হাজার টাকা ভিক্ষা করে ধরি এসবের ভালো হয়। দেখেন শ্বশুর আব্বা, তোমার নাখান ফকিরের গোষ্ঠী মারুং না মুই। মুই যদি আগত জানুং হয় যে মোর শ্বশুর ভিক্ষা করি খায়, হ্যাঁ, মুই যেমনে তোমার বেটিক বিয়ে করনুং না হয়, তোমার বেটিক বিয়ে করি গ্রামত মুই কোনো সম্মানে পাং না। সবাই মোক কয় যে ওই দেখ ফকিরের জামাই যাবার লাগছে, একেবারে মোর মান ইজ্জত কিচ্ছু নাই, শোক নষ্ট হয়ে গেছে। হে জামাই, মোর বেটির সাথে তোর বিয়েও দিনুং, হ্যাঁ, মোর এই বিজনেসটা মুই বুঝি দেওয়ার জন্য। আর তুই যদি মোর বিজনেস হতে হাত না দিস, তাহলে তো মোরও বেটি তোর সাথে বিয়েও দেওয়া মুই ভুল করে ফেলাছো। হ্যাঁ, মোরালাই বিজনেস টাকায় সামলায়, 2 দিন পরে মুই মরি যাই, তখন হ্যাঁ এই যে ভিক্ষের ব্যবসার মোর কি হইবে? তখন কায় ভিক্ষা করবে, কায় মোর এই যে এলাকাগুলো চলাইবে? তোমার বাড়ি আর মুই কোনোদিন আসবেন না। তোমার বাড়ি আসলে খালি মোক ভিক্ষাতে যাওয়ার কন। হ্যাঁ, এ শ্বশুর আব্বা, মোর কি মান সম্মানের যত কিচ্ছু নাই? মোর হাতত কেমন তোমরা ভিক্ষার থালা ধরে দেন ভাই? হ্যাঁ, ইলে কেমন কথা? শ্বশুর ভাইয়া জামাইয়ের হাতত ভিক্ষার থালা ধরে দেন? হ্যাঁ, তোমার আক্কেল আছে না? তোমার জ্ঞান আছে? তোমার আক্কেল হুশ কিচ্ছু নাই ভাই। হ্যাঁ, তোমরা তো বেয়াদব হয়ে গেছেন। ওই জন্য মানুষে এমনিতে আর কয় না যে চরক বেটি দাও, কিন্তু এই আহাম্মক বেটি দেন না। এই শালি মন্দির বেটা একটা হইছে আহাম্মক, চাইরে না বেতন নাই ইয়ার বেতন দিয়া সংসারে চলে না। হ্যাঁ, ভিক্ষাত গেলে 1000 টাকা কামাই, একেবারে সুখে শান্তিতে থাকা গেল হয়। আর এই শালি মন্দির বেটা ভিক্ষাত যাবার নাই, খুব সম্মানী এরা লোক হয়েছে, খুব তো সম্মান কাজাইছে না রে শালি মন্দির বেটা। দেখেন বে শ্বশুর আব্বা, তোমার হাত ধরং, তোমার ঠ্যাং খান ধরং, তোমরা আল্লাহর হস্তে এই ভিক্ষা করার ব্যবসাটা বাদ দাও। হ্যাঁ, সমাজত মুখ দেখা যায় না তোমার এই জন্যে। হ্যাঁ, ইলে ফকিরের সম্মান আছে, তোমরা আল্লাহর হস্তে এই ভিক্ষার ব্যবসাটা বাদ দাও। তোমাক মুই অন্য কোনো ব্যবসা ধরে দেম, নয়তো তোমাক চাকরি নিয়ে দেন, বুঝেন নাই? তেম তোমরা এই যে ভিক্ষার ব্যবসাটা, এই ভিক্ষা করা বাদ দাও। এই শালি মন্দির বেটা কয় কি ভাই? হ্যাঁ, এই মোক ডিম পাড়া মুরগি দেখে জব করবে আর কয় এই শালি মন্দির বেটা ফকিরের ব্যবসার লাভ জানিস? হ্যাঁ, মুই এক কত বড় একটা ব্যবসা ধরে দিবে জানুং, আর এই উল্টে মুখে এই বড় ব্যবসাটা বাদ দিবার কয় এই শালি মন্দির বেটা। ফকিরের নাকান সুখী কাম আছে রে, হাত বাড়াইলে টাকা, খালি শোক কাঁচা টাকা, খালি টাকা নেম আর এই ঝোলার ঢুকেম। হ্যাঁ, এত সুন্দর একটা ব্যবসা তো ধরে দিবে জানুং, আর এই শালি মন্দির বেটা মুখে কয় যে এই ব্যবসা বাদ দিবে, আর মুখে বেলে এই ব্যবসা ধরে দেয়। এই শালি মন্দির বেটা, তোর সাইরেনার ব্যবসার আমি গোষ্ঠী মারুং। হ্যাঁ, মোর বাপ দাদা 14 গোষ্ঠী ফকিরের ব্যবসা করছে, মুইও করিম, তোকেও করা লাগবে, 2 দিন পরে তোকেও করা লাগবে। হে শ্বশুর আব্বা, তোমার হইলে মুই জ্ঞানের কথা না শোনং, দরকার হইলে তোমাক মুই তেজ শ্বশুর করিম, তেম তোমাক। হ্যাঁ, এই যে তোমার এই যে ভিক্ষের ব্যবসা মুই করে পাবার না। হ্যাঁ, দরকার হইলে তোমার বেটি তোমরা তোমার বাড়ির থন, তেম মুই তোমার বেটিকেও নিবেন না, তোমার এই ভিক্ষের ব্যবসা মুই করবেন না। তোমার না খান ফকিরের গোষ্ঠী মারুং না মুই গেনুং, মুই মোর বাড়ি চলি। হ্যাঁ, তোমরা থাকো তোমার ভিক্ষের ব্যবসা নিয়ে।